গুড ইভিনিং। আজকে আমি আপনাদের সাথে একটি টুলসের পরিচয় করিয়ে দেব। আমরা যারা অনলাইনে অনেক সময় অনেক কাজ করি, যে ক্ষেত্রে আমাদের কম্পিউটারের কনফিগারেশন চেঞ্জ করতে হয়, বিভিন্ন কারণে আমরা বিভিন্ন সফটওয়্যার ইউজ করে থাকি বা আরডিপি ইউজ করে থাকি, যেন বিভিন্ন পিসির বিভিন্ন কনফিগারেশন হয়। তো আমার কাছে একটি সফটওয়্যার ডেভেলপ করা আছে, যার মাধ্যমে আমরা চাইলে আমাদের একটা পিসিকে আমরা টোটালি কনফিগারেশন চেঞ্জ করতে পারবো। তো কনফিগারেশন চেঞ্জ করার জন্য আমাদের একটা টুলস আছে, সেই টুলসটা আজকে কিভাবে ব্যবহার করতে হয় এটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। আমার ডেস্কটপে যে দেখেন পিসি মাস্টার ইনফো চেঞ্জার নামে একটা টুলস আছে। আমি টুলসটাকে ডবল ক্লিক করলাম। এইখানে কম্পিউটারের কিছু ইনফরমেশন দেখাচ্ছে। এটা হচ্ছে কম্পিউটার নেম, প্রোডাক্ট আইডি, প্রোডাক্ট কি, কম্পিউটার ডেট, বায়োস ইনফরমেশন, বায়োস বোর্ড, ডিভাইস। এইখানে একটা কম্পিউটারে যত কিছু থাকে, আপনার মাদারবোর্ড, সব কিছুই আছে। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে কোনটা, এইখানে যেই নেটওয়ার্ক আইডি, এইটাকে আমরা মূলত ম্যাক অ্যাড্রেস বলি। আমরা অনেক কাজের জন্য আমাদের ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে হয়। তো এই ক্ষেত্রে আমরা অনেক সময় ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করতে পারি না, অনেক ডিভাইসের মাধ্যমে বা অনেক টুলসের মাধ্যমে শুধু ম্যাক অ্যাড্রেসটা আমরা চেঞ্জ করতে পারি। তো আজকের এই টুলস আপনি যদি ব্যবহার করেন, তাহলে আমি আশা করি যে আপনি পুরো কম্পিউটারের ফুল কনফিগারেশনটা আপনি চেঞ্জ করতে পারবেন। সো এই সফটওয়্যারটা ইউজ করার জন্য অন্য কোনো কিছুর প্রয়োজন নাই, জাস্ট আপনার ডেস্কটপে এটা ইনস্টল করে আপনি ইউজ করতে পারবেন। আর এইখানে অটোমেটিকলি কিছু কম্পিউটারের নেম জেনারেট হবে। আপনি র্যান্ডমে ক্লিক করলে টোটাল ইনফরমেশনগুলোই চেঞ্জ হবে। এখানে একটা ক্লিক করেন, টোটাল চেঞ্জ হবে। আবার আপনি যদি এইখানে চান, আপনি নিজে ইচ্ছে মতো দিতে পারবেন। আপনার এখানে যে কোনো নেম দিতে পারেন, আপনি সেটাও দিতে পারবেন। এখানে আপনি চাইলে টাইপ করতে পারবেন। আপনি যদি এইভাবে দেন, এটাও দিতে পারেন, আপনি যে কোনো দিতে পারেন। আপনি যদি এইখান থেকে র্যান্ডমলি নেন, আপনার র্যান্ডমলি সব কিছুই চেঞ্জ হয়ে যাবে। আমি যদি মাই কম্পিউটারের প্রপার্টিক্সে যাই, আমি যদি এইখানে এই প্রপার্টিক্সে যাই, তাইলে আমি কিন্তু এই যে কম্পিউটারের যে কনফিগারেশনটা আমি কিন্তু দেখতেছি। যেমন এই যে ডিভাইস আইডি, প্রোডাক্ট আইডি, এই সবগুলো ইনফরমেশন এইখানে আছে। কিছু কিছু ইনফরমেশন আছে যেটা বিল্টিং থাকে, আমরা অনেক ইনফরমেশন আমরা দেখতে পারি না। তো এই যে ম্যাক অ্যাড্রেসটা, এই ম্যাক অ্যাড্রেসটা সবচেয়ে ইম্পর্টেন্ট থাকে। ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ হয় কি না এটা দেখার জন্য আমরা অবশ্যই টুলসটাকে পরিপূর্ণভাবে চেক করব যে আসলেই আমাদের ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ হচ্ছে কি না, এইটা চলতেছে কি না, এই ইনফরমেশনগুলো চেঞ্জ হচ্ছে কি না। তো আমি যদি আমার কম্পিউটারের অথবা যে কোনো কম্পিউটারে আপনি চেক করতে যান যে আপনার কম্পিউটারের কনফিগারেশনটা কী ছিল, আপনি এখানে গিয়ে CMD লিখে আপনি এখানে রান করতে পারেন। তো এইখানে রান করার পর আপনি এখন লেখেন IP কনফিগ, এইখানে কনফিগ লিখে এবার অল দেন। কনফিগ অল দেওয়ার পর এইখানে দেখেন আপনার টোটাল ডিটেলস চলে আসছে। এইটা হচ্ছে আপনার কম্পিউটার নেম। আর এই যে দেখেন এই ফিজিক্যাল অ্যাড্রেস, এইটা হচ্ছে এখন আপনার ম্যাক অ্যাড্রেস। এইটা হচ্ছে আপনার ম্যাক অ্যাড্রেস। এইখানে আপনার কম্পিউটারে যাবতীয় আছে, এই যে এখানে এগুলা দেখবেন অটোমেটিকলি এই সফটওয়্যারের মাধ্যমে আপনার চেঞ্জ হয়ে যাবে। তো এখন এইটা সুবিধার ক্ষেত্রে এইটা যদি খেয়াল রাখতে যান আপনি, তাহলে আমি এইখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখি, যেন এটা আপনি প্রপারলি বুঝতে পারেন যে পরবর্তীতে অ্যাকচুয়ালি এইটা চেঞ্জ হয়েছে কি না। এই আইডিটা চেঞ্জ হয়েছে কি না এটা দেখার জন্য। সো আমি এইটাকে এখন আপনি কিন্তু এই যে এইখানে কিন্তু কম্পিউটার নেম শো করতেছে, আর এইখানে কিন্তু কম্পিউটার নেমটা ছিল আমার। এই যে এইখানে দেখেন দিস কম্পিউটারের প্রপার্টিক্সে গেলে সেম এই যে এই নামটাই কিন্তু এখানে দেখাচ্ছে। আমি যখন আমার এই সফটওয়্যারটা ওপেন করব, তখন কিন্তু অ্যাকচুয়ালি আমার কম্পিউটারে যে ইনফরমেশনটা ছিল বা যেই নামটা ছিল, এই যে এই নামটাই কিন্তু এখানে শো করতেছে। সো এবার আমি
এটা ক্লোজ করে দিলাম। এবার আমি কি করব, এইখান থেকে আমি র্যান্ডমলি সিলেক্ট করব। এখানে দেখেন ম্যাক অ্যাড্রেস কিন্তু আমার চেঞ্জ হচ্ছে। নেটওয়ার্ক কার্ড ম্যাক যেটা, এটাই হচ্ছে আপনার পিসি কনফিগারেশনের যেই ম্যাক অ্যাড্রেস এটা। তো আমি এবার এটাকেও দিলাম, এই যে দেখেন এটা আমার ম্যাক অ্যাড্রেস, আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম। আমি চেঞ্জে ক্লিক করার পর এখানে ওকে মেসেজ আসছে। তো এই সফটওয়্যারটা এখন এই ডিভাইসটা সব চেঞ্জ করে ফেলছে। এই যে এখানে ডিভাইসটা খেয়াল করেন। এবার আপনি মাই কম্পিউটারের প্রপার্টিক্সে যান। আপনি প্রপার্টিক্সে যাওয়ার পর দেখেন এই যে ইনফরমেশনটা আপনি এখানে সেট করছিলেন, সেম এই ইনফরমেশনটা এখানে চলে আসছে। এই যে এইখানে দেখেন আপনি প্রোডাক্ট কিটা দেখেন এইখানে অ্যাড হয়ে গেছে। তারপরে এইখানে হচ্ছে প্রোডাক্ট আইডি, আপনি এইখানে দেখেন এই যে প্রোডাক্ট আইডিটা এখানে চেঞ্জ হয়ে গেছে। সো এবার আমি চেক করব যে আমার এই কনফিগারেশনটা সিএমডি আইপি কনফিগ অল। এবার আমি যে ম্যাক অ্যাড্রেসটা ইউজ করছিলাম এইখানে, এইখানে যে ম্যাক অ্যাড্রেসটা চেঞ্জ করছিলাম, এবার আমার এখানে দেখেন এই যে ফিজিক্যালের এই জায়গায় অটোমেটিকলি কিন্তু আমার এই যে এই অ্যাড্রেসটা অটোমেটিক চলে আসছে। আর আমি এই সফটওয়্যারটা অ্যাপ্লাই করার আগে আমার ম্যাক অ্যাড্রেস ছিল এই যে এটা, এখন এই ম্যাক অ্যাড্রেস চলে আসছে এটা। আচ্ছা, এখন এরকম মনে হইতে পারে যে এই অ্যাপ্লিকেশনটা ক্লোজ করে দিলে কি আমার কনফিগারেশনটা চলে যাবে? না, আপনার এই অ্যাপ্লিকেশনটা টোটালি ক্লোজ। এখন আমি এইটাতে গেলাম, এইখানে গিয়ে দেখেন আপনার এখানে কোনো কিছু চেঞ্জ নেই, আপনি যা চেঞ্জ করছেন তাই আছে। এবার আমি সিএমডিতে ঢুকবো, আইপি কনফিগ অল। এবার আমি এখানে ক্লিক করার সাথে সাথে এই যে দেখেন এইখানে কিন্তু আমি যেই ম্যাক অ্যাড্রেসটা সেট করেছিলাম সফটওয়্যারের মাধ্যমে, সেই ম্যাক অ্যাড্রেসটাই রয়ে গেছে। তো আপনি ইচ্ছে করলে অতি সহজে আপনার ডিএনএস, আপনার কম্পিউটারের টোটাল কনফিগারেশন জাস্ট ওয়ান ক্লিকে আপনি চেঞ্জ করতে পারেন। আমরা যারা অনলাইনে অনেক কাজ করতে হয়, ওদের কম্পিউটার কনফিগারেশন চেঞ্জ করতে হয়, অনেক সময় ব্রাউজারে কুকিজ রেখে দেওয়ার কারণে এমন হয় কি যে আমরা আবার ব্রাউজ করলে আমাদের ডিভাইসটা ডিটেক্ট করে ফেলে যে এই ডিভাইসটা এর আগে এই ব্রাউজারটা দিয়ে এই সেম কাজটা করা হয়েছে। তো আশা করি যে এই ভিডিওর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে বিষয়টা কিভাবে চেঞ্জ হয় বা এটা কিভাবে কাজ করা যায়। তো এর মাধ্যমে আপনি ফুল কম্পিউটারের কনফিগারেশন চেঞ্জ করতে পারবেন। আর এইটা যদি আপনি একবার চেঞ্জ করে ফেলেন, আপনি কিন্তু এইখান থেকে আর এই সফটওয়্যার ছাড়া অন্য কোনোভাবেই আপনি এটা চেঞ্জ করতে পারবেন না। আমি আপনাকে আরও একটি জিনিস দেখাই। এখানে যদি আপনি চান যে আপনি এখানে ম্যানুয়ালি ইউজ করবেন, আপনি কিন্তু ম্যানুয়ালি ইউজ করতে পারেন। আপনি কিন্তু ম্যানুয়ালি, আমি শুধু একটা দিলাম, এখানে দিয়ে যদি আপনি এখানে ক্লিক করেন, এবার যদি আপনি এটা ওকে ক্লিক করেন, এবার আপনি এখানে আসেন, এইখানে এসে দেখেন এই যে নামটা চেঞ্জ হয়ে গেছে। সো আপনার মূলত আপনি এখানে শুধু অটোমেটিক র্যান্ডম না, আপনি যদি চান আপনার নিজের মতো করে আপনি এখানে বসায় নিতে পারবেন। তো কিভাবে আমি আজকের এই ভিডিওটা মূলত রেকর্ড করার কারণ হচ্ছে এইটা অনেকেই আমাকে প্রশ্ন করেছিল যে কিভাবে ইউজ করতে হয়, এটা আমরা টোটাল বুঝি না। তো এই জন্য মূলত আমি ভিডিওটা করা। আশা করি যে এই ভিডিওর মাধ্যমে এই পুরো টুলসটার ব্যাপারে আপনি জানতে পারছেন বা এই টুলসটা কিভাবে ইউজ করতে হয় আপনি বুঝতে পারতেছেন। এইখানে যতগুলো কনফিগারেশন আছে, এটা আপনার একটা কম্পিউটারের যতগুলো ফাইল থাকে সব কনফিগারেশন এটাই চেঞ্জ করে ফেলবে। তো আশা করি যে এই ভিডিওর মাধ্যমে আপনি কমপ্লিটলি এই সফটওয়্যারটা ইউজ করতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন।